আমার পোলা কেকের ডিজাইন দেখতেছে মানানো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আপনাদেরকে আমি এন্ট্রি দিচ্ছি, মানে সালাম দিচ্ছি হলো রাত্রেবেলা বৈশা রয়েছি। আর আজকে সারাদিন অনেক কাজকর্ম করতে হয়েছে। তারপরে আমাদের মান্নাতের আজকে এক মাস একদিন না ময়রম, 1 মাস 1 দিন হয়েছে। তো আজকে মান্নাতের হলো ময়রমরা হলো কেক কাটছে, বার্থডে করছে 1 মাস 1 দিনের জন্য। তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। আর আজকে বাড়িতে কাজকর্ম মোটামুটিভাবে অনেক কাজকর্মই করছি সকাল থেকে। তো দুপুরবেলা আমি একটুখানি অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে রান্না বান্না করতে হয়েছে। আর এখনো পর্যন্ত আমার খুবই খারাপ লাগতেছে। আমার মেয়ে হলো, আমি হলো গ্যাসে ভাত বসাইছিলাম, তো সে জায়গায় ওরে আমি বলছিলাম যে তুমি দেখো যে ভাত কি উতরাইছে না। আমি তখন হলো মানহাকে মানহাকে খাওয়াইতেছিলাম। তো ওরে দেখতে যাইতে বলছে, ও করছে কি যে চামিচ দিয়ে হলো ভাত নাড়া দিতে গেছে। তো আমি আমি ওর কাছে মানে যা দেখছি চামিচ, তো আমি সেই চামিচকে ইয়া করছি, মানে ওর হাত নিয়ে আমি কি চামিচ কি দোয়া, পরেও বলতেছে হ্যাঁ আমার দোয়া, ঠিক আছে। তারপরে আমি হলো ওই চামিচটা নিয়ে হলো করছি, ভাতের ভিতরে দিছি। দেওয়া মাত্রই মনে করেন যে একবার পানি হইতে শুরু করে পুরা বলকায় উঠছে, যেমন আপনার গরম তেলের ভিতরে পানি ছাড়া দিলে যেরকম হয় ওরকম হয়েছে। তো আমি হলো মানে ওটা নিয়ে এরকম করছি, করার পরে একদম পুরো পানি বলকায় আমার শরীরের ভিতরে লাগছে, মানে পা হাত সব। আর গ্যাসের চুলা তো বোঝেনি, কোমর পর্যন্ত থাকে। তো আমার পিছা লাগছে, লাগার পরে আমার শরীরে অনেক অংশই পুড়ে গেছে। আমার খুব খারাপ লাগতেছে, এখনো ব্যথা করতেছে, জ্বলতেছে, পোড়ার যা অবস্থা হয় আমার সেটাই হয়েছে। তো আজকে আমাদের মান্নাতের যেই মানে অনুষ্ঠান করলো, কাছে যাইতে পারিনি, ক্যামেরার মানে সাইডে ছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করব যে কি অনুষ্ঠান করলো, কিভাবে কি করলো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই কষ্ট পাইছি আজকে। আর মানে আমি চিন্তাই করতে পারলাম না যে এটা কিভাবে হইলো। আমার মেয়ে হইলো চামিচের ভিতরে, আমি এবার সকালবেলা বড়া ভাজছিলাম, দেখা পাইব মরম বড়া ভাজছিলাম। তো সেখানে হলো কড়াইতে তেল ছিল, ও চামিচের ভিতরে সেই তেলটা নিয়ে, তারপরে আমার তো 2টা গ্যাসের চুলা, মানে 2 চুলা গ্যাস। তো ও অন্য চুলায় হলো সেই গ্যাস মানে চামিচ হলো সেকা দিচ্ছে গরম তেল নিয়ে। তারপরে এরকম তানহা এরকম করছত না, তেল দিয়ে অন্য গ্যাসে সেকা দিছত না, সেকা দিছে। তো ওইটা একদম পুরা তাইতে গেছে ইটা চামিচটা, আর ওই তেলগুলো হলো আপনার হয়ে রয়েছে। তো ওটা তো আমি পানিতে দেওয়াতে এরকম হয়েছে। যাই হোক, ও ছোটো মানুষ, ও বুঝতে পারে নাই যে এরকম হইবে। ও হয়তো বা ওটা খেলা করতেছিল। আর অনেক আগে থেকে ও গ্যাস ছাড়তে পারে, ও মাঝে মাঝে গ্যাস ছাড়ে, গ্যাস ছাড়া বাদাম ভাইজা নিয়ে আসে, সেই করে মানে ওর যখন যেটা নুডলস রান্না করে যেটা করে সেটা করে, ও গ্যাসটা খুব সুন্দর করে মানে ছাড়তে আরও অনেক আগে থেকেই। তো আমি আর বুঝতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, চলেন দেখি যে মান্নাতের অনুষ্ঠানটা কিভাবে ছোটরা করলো সেটা দেখবো, চলেন দেখি। এই চকলেট কো, চকলেট হ্যাপি বার্থডে, গুড্ডে শোনা, গুড্ডু শোনা, গুড্ডু শোনা, গুড্ডু শোনা। ওরে দে বাবুর, ভালো করে দেখে রাখো, ভবিষ্যতে জামাই দিতে আইসে। বাবুর চেহারা দেখা যায় না কি লিগা, তারা সবাই হাস কান্দস কে। এত সুন্দর একটা জায়গা তোরা কেমনে বলছিস?
এই আমার পোলা কেকের ডিজাইন দেখতেছে মানা নড়াইস না মান্নাতে রাতে দে মান্নাত কাটবো হ্যাঁ অস্ত্র ধরবো না মানে দেখছো না হলো দেখাও যায় না ক্যামেরা আসসালামু আলাইকুম। তো এখন হলো বিকেল বেলা, আমাদের এখানে হলো আমাদের মান্নাতের হলো 1 মাস 1 দিন পূরণ হলো। তো মান্নাতের জন্য সবাই দোয়া করবেন। এই জন্য হলো ময়রম আর হলো তানহা আবু তালহা সবাই মিলে তারপর একটা কেক কাটলো। তো সেই চলতেছে, ওদের বান্ধবীদের সবাইকে নিয়ে আসছে কেক কাটার জন্য। এই দেখেন, দেখতেই পারতেছে। এই কেকটা কি মজা ফাতেমা? বাবুর কেক মজা। বাবুর জন্য সবাই দোয়া করবা। হ্যাঁ, বাবুর জন্য সবাই দোয়া করবা। বলো, বাবুর জন্য সবাই দোয়া করবা। বাবু বড় হয়ে আবার কেক খাওয়াবো তোমাদের। আর বাবুর বোনে দিনের দিন বড় এবার আল্লাহ কার শরম করে কেক খাওয়ান নিয়ে। চকলেট দাও, চকলেট দাও। সবাইকে চকলেট দিতেছে। না খেলে না খাক, সমস্যা কি? 3 দিন ই করে যদি শেষে কেক না খায় আর ভালো। তানা কেক খায় না? না, তানা কেক খায় না। তানা ভদ্রলোক, অভদ্রলোকরা কেক খায়। যে এই বোনের কেক খাওয়া হাত দা। সেই রোজার পর থেকে তো আর বড়া ঠড়া খাওয়া হয়নি। আজকে ভাবলাম যে একটু বড়া বুট এইসব আছে যেহেতু, একটু করে তারপরে হলো মুড়ি খাবো। এই জন্য হলো ভাজা বড়াগুলো। দেখেন কতটাই আমি সুন্দর লাগতেছে না, শুধু ডাল। তো আমি এখন হলো মাংস বসাবো। এখানে দেখেন পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, আর হলো মাথা চুলে রেখে দাও। এখানে হলো মাংস দিয়ে দিলাম। তো মাংস কাটতে গেল গো। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি দিলাম, আর একটু মরিচের ফাঁকি দিলাম। এখানে আদা রসুন পেস্ট করে দিয়ে দিলাম। লবণ। তো তেলটা তো যেহেতু আগেই দিছি, এখন হলো এটাকে আমি হাত দিয়ে মাইখা দেবো ভালোভাবে। আমাদের বাড়িতে হলো আমার মেয়ের পক্স উঠছে, এই জন্য হলো ওকে কয়েকদিন যাবৎ কোনো কিছুই করে খাইতে পারি না, সব মাইখা দুইটা চড়াই দিতে হয়। তো আমার মাখা শেষ। এবার হাতটা একটু হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিব।
জাস্ট অল্প কটা আলু দিলাম শুধু আমার মানহারে খাওয়ানোর জন্য। মানে হলো গোসের ভিতরে এই আলুটা অনেক পছন্দ করে। সেই রোজার পর থেকে তো আর বড়া ঠড়া খাওয়া হয়নি। আজকে ভাবলাম যে একটু বড়া বুট এইসব আছে যেহেতু একটু করে তারপরে হলো মুড়ি খাবো, এই জন্য হলো ভাজা বড়াগুলো। দেখেন কতটাই আমি সুন্দর লাগতেছে না, শুধু ডাল।